الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولياء بعض صدق الله العظيم ويقول النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছিলেন সেই বিবাহটাও একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের বিবাহ শাদী, তাদের দৈনন্দিন জীবন, এগুলো শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই করেছিলেন। এগুলো তাদের কোনো মূল লক্ষ্য ছিল না, বরং তাদের মূল লক্ষ্য ছিল বৃহত্তম এক উদ্দেশ্য। আর এগুলো যা করেছেন, চাকরি বাকরি, বিবাহ শাদী যাই করেছেন, এগুলো সব তারা শুধুমাত্র প্রয়োজনের খাতিরে করেছেন, যার ফলে রসূল এবং সাহাবায়ে কেরাম কারো ব্যাপারেই এটা বলা যাবে না যে তারা বিবাহ বা বহু বিবাহ এগুলো তাদের ভোগ বা শুধুমাত্র ফুর্তির জন্যই তারা এগুলো করেছেন। যেটা স্পষ্ট হবে আরো কিছু ব্যাখ্যার দ্বারা। তো আল্লাহর রসূলের ব্যাপারে আগেও বলা হয়েছে যে আল্লাহর রসূল যে বিবাহ করেছিলেন
এটা কোনো শুধুমাত্র ভোগ এবং ফুর্তির জন্যই করেননি। যদি শুধুমাত্র ভোগ এবং ফুর্তির জন্যই হতো তাহলে 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধাকে বিয়ে করতেন না, আর ওই বৃদ্ধার সাথেই তার পুরো যৌবনকাল কাটিয়ে দিতেন না। এমনিভাবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পরেও আল্লাহর রসুলের যে পরবর্তী বিবাহ সেগুলো ছিল খুব সাদামাঠা। হযরত সাউদা বিনতে জামা, যার ব্যাপারে তখনকার কুরাইশরাই বলতেছিলেন দুনিয়া তো বিশ্রী, তাকে কিভাবে আল্লাহর রসুলের মতো মুহাম্মদের মতো এরকম একজন সুদর্শন ব্যক্তি তাকে বিবাহ করলো। হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের কাছে এসে বললেন যে এখন তো আপনার একাকী জীবন যাপন করতেছেন, তো আপনার এই পরিবার পরিজনের জন্য, আপনার সংসারের জন্য, আপনার ঘরের জন্য তো লোক দরকার, তো আমি আপনার বিয়ের ব্যবস্থা করি। তো তার আগ্রহের ফলে রসুলও বললেন ঠিক আছে। তো সেই খাওলা বিনতে হাকিমের ঘটকালিতেই হযরত সাউদা বিনতে জামা এবং হযরত আয়েশার সাথে বিবাহ সম্পন্ন হয়েছিল, যেটার বিস্তারিত বিবরণ গত সপ্তাহেই গেছে। রসুলের তৃতীয় বিবাহ ছিল হযরত হাফসা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, আর তাকে এক সম্ভ্রান্ত পরিবারের এক সাহাবীর কাছে বিয়ে দেন। সেই সাহাবীর সাথে অনেক দিন সংসারও করেন, আর সেই সাহাবীর সাথে হযরত হাফসা মদিনায়ও হিজরত করেন। মদিনায় হিজরত করার পরে, মদিনায় আসার পরে উহুদ যুদ্ধে তার স্বামী শাহাদত বরণ করেন। তো হযরত হাফসার স্বামী যখন শাহাদত বরণ করেন আর যখন তিনি বিধবা হয়ে যান, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়েন যে তার নিঃসঙ্গ মেয়ে, আশ্রয়হীন মেয়ে, বিধবা মেয়ে, তার কি ব্যবস্থা করতে পারেন। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মেয়ের বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলেন। তার যারা নিকটবর্তী তাদের কাছে গিয়ে তিনি তার মেয়ের বিবাহের ব্যাপারে আলাপ করেছিলেন, কিন্তু তেমন কোনো ফল পাননি। এমনকি হযরত ওমরের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর তার কাছে গিয়েও নিজেই বললেন যে আমার মেয়ে তো এখন বিধবা হয়ে আছে, তার জন্য তো একজন পুরুষ দরকার, তো আপনি তো আমার অনেক প্রিয় মানুষ, অনেক সময় আমার সহযোগিতা করেছেন, এই সহযোগিতাটুকু করেন, আমার মেয়েকে আপনি বিবাহ করেন। তো হযরত আবু বকর এ ব্যাপারে সম্মতি দিলেন না। তো তখন হযরত ওমর নিজেই নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার পরেও যখন তার কাছ থেকে সম্মতি পেলেন না, তখন মনক্ষুণ্ণ হলেন। তারপরে হযরত ওসমানের কাছে গেলেন। হযরত ওসমানকে গিয়েও একই কথা বললেন যে আমার মেয়ে তো এখন বড় অসহায়, তার স্বামী মারা যাওয়ার পরে বিধবা হয়ে বড় কষ্টের জীবন যাপন করতেছে, তার জন্য আমি একটা পুরুষ খুঁজতেছি, আমি আপনার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। তো হযরত ওসমান সরাসরি নাকচ করে দিলেন। হযরত আবু বকরের কাছে বলার পরে তো উনি চুপ ছিলেন, কোনো সাড়া দেন নাই, কিন্তু হযরত ওসমানের কাছে বলার পরে হযরত ওসমান এই বিবাহের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। আর তার মুখের উপরে সরাসরি নাকচ করার কারণে হযরত ওমর মনে অনেক দুঃখ পান।
তারপরে অনেক মনক্ষুণ্ণ হয়ে ভারাক্রান্ত হয়ে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে একবার আল্লাহর রাসূলের সাথে দেখা হওয়ার পরে, তো তার খোঁজ খবর নেওয়ার পরে তখন হযরত ওমর বললেন যে আমি তো অনেক ভারাক্রান্ত, আমি অনেক মনক্ষুণ্ণ, আমার যারা আপনজন তারাও আমার পাশে আজকে দাঁড়াচ্ছে না। বলে কি হয়েছে, কি ব্যাপার? তিনি বলতেছেন যে আমার মেয়ে তো এখন বিধবা হয়ে নিঃসঙ্গ জীবন, অসহায় জীবন কাটাচ্ছে, তো আমি তাকে বিয়ে করার জন্য আমার বন্ধু হযরত আবু বকরের কাছে বলেছিলাম, উনি চুপ ছিলেন, কোনো সাড়া দেন নাই। আর হযরত উসমানের কাছে প্রস্তাব দেওয়ার পরে উনি সরাসরি নাকচ করে দিতেন। সেই জন্য আমার অনেক মনক্ষুণ্ণ। তারপরে হযরত উসমানের উপরে যেহেতু হযরত ওমর মনক্ষুণ্ণ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি উত্তরে হযরত ওমরকে বলতেছেন, লা ইয়াতাযাওয়াজান্না উসমান খায়রাম মিনহা ওয়া লা তাতাযাওয়াজ হাফসা খায়রাম মিনহু। যে তুমি মনক্ষুণ্ণ হও না, তুমি জেনে রাখো তোমার মেয়ে হযরত হাফসা ওসমানের চেয়ে উত্তম ব্যক্তিকে বিবাহ করবে, আর হযরত ওসমানও তোমার মেয়ে হযরত হাফসার চেয়ে উত্তম নারীকে বিবাহ করবে। এই কথা যখন নাকি হযরত ওমর শুনলেন, উনি ছিলেন বিচক্ষণ মানুষ, সাথে সাথে বুঝে ফেললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিসের সুসংবাদ দিলেন। উনি গিয়ে ওনার মেয়ের কাছে এতদিনের যে একটা ক্ষোভ, এতদিনের যে একটা চাপা ক্ষোভ, এগুলো সব ঝেড়ে ফেলে ওনার মেয়েকে সুসংবাদ দিলেন। তো তারপরে কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে হযরত উসমানের কাছে দিয়ে দেন, আর হযরত হাফসাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিয়ে করেন। তো এখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত হাফসাকে বিয়ে করতেছেন, এটা একটা সামাজিক কারণে। এক পিতা তার মেয়েকে নিয়ে, মেয়েগ্রস্ত এক পিতা, দায়গ্রস্ত এক পিতা, যে তার মেয়ের কোনো সমাধা করতে পারতেছিল না, তার জন্য চিন্তিত। তারপর আবার তার বন্ধু হযরত ওমর, তার অনেক কাছের মানুষ, তাকেও খুশি করার জন্য, তারপরে হযরত হাফসার মতো এরকম বিচক্ষণা ব্যক্তি, যার কাছ থেকে ইলম প্রসার, ইসলাম প্রসারের ক্ষেত্রে আমাদের হাদিসের কিতাবগুলোতে বিরাট ভূমিকা, বিরাট অবদান পাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবাহ, হযরত হাফসার বিবাহটাও অনেক বৃহত্তর লক্ষ্য এবং বৃহত্তর স্বার্থের মধ্যে লুকায়িত ছিল। সামাজিক স্বার্থ, ইসলাম প্রসারের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ইসলামের আইন প্রতিষ্ঠার স্বার্থ। চতুর্থ বিবাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন হযরত উম্মে সালমাকে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আরেক বিরাট মুজাহিদ এবং অনেক আত্মত্যাগী এক মহিলা ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করেন, তো ওনার পুরো পরিবার ইসলামের শত্রুতা পোষণ করত, আর তাকে ইসলাম ত্যাগ করার জন্য বিভিন্নভাবে তাকে বাধ্য করার চেষ্টা করেছে। আর হযরত উম্মে সালমার স্বামী ছিলেন হযরত আবু সালমা, উনিও ওনার বংশে একমাত্র ইসলাম গ্রহণ করেছেন, আর তার আত্মীয় স্বজন সবাই ইসলাম বিরোধিতা করতেন। তাই না, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপর বিভিন্ন রকম নির্যাতন চালাইতেন। তো হযরত উম্মে সালমার বংশের হাত থেকে, বংশের নির্যাতনের হাত থেকে, আর তার স্বামীও হযরত আবু সালমা, তাদের বংশের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য তারা হাবশায় হিজরত করলেন। তো হাবশায় হিজরত করার পরে ওখানে অনেক কষ্টে বেশ কিছুদিন জীবনযাপন করেছেন, ওখানে কালাতিপাত করেছেন। তারপরে আবার হাবশা থেকে যখন সবাই মক্কায় ফিরে আসছে, তাদের সাথে তারাও ফিরে আসছিলেন।
হাবশায় যারা হিজরত করে গিয়েছিলেন তারা শুনেছেন যে মক্কায় তো ইসলামের জয় হয়ে গেছে, সবাই মুসলমান হয়ে গেছে, এখন তো আর মক্কায় থাকাটা কোনো কষ্টকর না, নিরাপদ। এই কথা শুনে হাবশায় যারা হিজরত করছিলেন সবাই চলে আসছিলেন, তাদের সাথে হযরত উম্মে সালমাও চলে আসছিলেন। তো এসে দেখেন যে না, তারা যা শুনেছেন তা তো ভুল, মক্কা তো এখনো নিরাপদ না, মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা এখনো ইসলামের শত্রুতা পোষণ করে, তারা বিভিন্নভাবে মুসলমানদের উপরে বিভিন্ন রকম নির্যাতন চালায়। তো যখন দেখলেন, তারপরে তারা আবার মদিনায় হিজরত করার জন্য তৈরি হয়ে গেলেন। তারপরে মদিনায় হিজরত করার জন্য তারা বের হয়ে গেলেন। যখন মদিনার উপকণ্ঠে পৌঁছলেন, যখন মক্কার উপকণ্ঠে পৌঁছলেন মদিনায় যাওয়ার জন্য, তখন আবু সালমা এবং উম্মে সালমার বংশধর খবর পেলেন যে তাদের বংশের লোক হযরত উম্মে সালমা এবং আবু সালমা এবং তাদের এক ছোট শিশু, তারা সবাই মদিনায় হিজরত করতেছে, আমাদের হাত থেকে পালিয়ে মদিনায় হিজরত করতেছে। এই খবর যখন নাকি শুনছেন, তো তাদেরকে বাধা দেওয়ার জন্য বিরাট এক তাদের বংশের কুরাইশের এক দল তাদের পিছু নিল। তো পিছু নেওয়ার পরে এক পর্যায়ে তাদের উপরে আক্রমণ চালাইল। আক্রমণ চালানোর পরে হযরত আবু সালমা যেহেতু পুরুষ ছিলেন, তাদের সাথে যুদ্ধ করে তিনি পালিয়ে গেলেন। হযরত আবু সালমাকে আর ধরতে পারলেন না, আবু সালমা মদিনায় হিজরত করে গেলেন, মদিনার পথে রওনা হলেন। আর এদিকে হযরত উম্মে সালমা এবং তার ছোট শিশু তারা রয়ে গেলেন, তারা আর তার সাথে যেতে পারলেন না। তো তার বংশধর তাদের দুজনকে, ওই মা আর শিশুকে মক্কায় ফিরিয়ে আনলো। তো মক্কায় ফিরিয়ে আনার পরে তাদেরকে ইসলাম ত্যাগ করার জন্য বিভিন্ন রকম নির্যাতন চালাচ্ছিল। আর তারা সেই মক্কার কাফেরদের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করার জন্য বিভিন্ন উপায় তারা খুঁজতেছিল। হযরত উম্মে সালমা তার মেয়েকে, তার ওই ছোট শিশুকে নিয়ে একদিন রওনা দিতেন। তো সকালে উঠে দেখে যে উম্মে সালমা নাই। আবার বংশধরের লোকরা মদিনার রাস্তায় রওনা হয়ে খুঁজে আবার তাদেরকে ফেরত নিয়ে আসতেন। তারপরে দেখে এই মহিলা তো অনেক কঠিন, এ তো শিশুকে নিয়ে যে কোনো এক ফাঁকে পালিয়ে যেতে পারে। তো তারপরে করলো কি, তার শিশুকে তারা নিয়ে গেল। আবু সালমার বংশ, অর্থাৎ উম্মে সালমার স্বামীর বংশ, তার শিশুকে, ছোট কোলের শিশুকে নিয়ে গেল। যে এখন তোমার যদি কোথাও যেতে হয়, যাও, তুমি একা যাও, তোমার শিশুকে আর দিব না। আর তার শিশু যেহেতু ছোট ছিল, দুধের শিশু, তাকে ছাড়া থাকতে পারতো না। তো সেই আবু সালমা তার স্বামীর বংশের কাছে গিয়ে প্রতিদিন সকালে যেত, কান্নাকাটি করত সন্ধ্যা পর্যন্ত, যে আমার শিশুকে আমার কোলে ফিরিয়ে দাও। আর তারা ওই শিশুকে তার কোলে ফিরিয়ে দিত না। এভাবে অনেক দিন, বছর খানেক কেটে গেছে, যে হযরত উম্মে সালমা ওই মদিনার রাস্তায় এসে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করত আর বলতো যে আমার শিশুকে দিয়ে দাও আর আমাদেরকে মদিনায় চলে যেতে দাও। কিন্তু তার বংশধর তার শিশুকেও দিত না আর তাকেও কোথাও যেতে দিত না, তাদের উপরে নির্যাতন করত। এভাবে 1 থেকে 2 বছর হযরত উম্মে সালমার সেই কষ্টকর জীবন যাপন করেছেন। তারপরে প্রায় 2 বছর পরে তার শিশুকে একদিন নিয়ে সে মদিনার পথে লুকিয়ে রওনা দিতেন। তখন তার উপর আক্রমণ চালানোতে তিনি রক্তাক্ত হয়ে গেছেন, আর সেই হযরত উম্মে সালমা রক্তাক্ত হয়েই মদিনায় চলে গেছেন। তো মদিনায় যাওয়ার পরে বেশ কিছুদিন থাকার পরে তার স্বামী মারা যায়। তো হযরত উম্মে সালমা, যিনি নাকি ইসলামের জন্য এত ত্যাগ তিতিক্ষা অবলম্বন করতেন, তারপরেও এত কষ্ট করে যখন নাকি মদিনায় আসতেন, এসে দেখেন কিছুদিন পরে তার স্বামী মারা যায়। তো তখন তিনি বড় হতাশায় পড়ে যান, যে আমি যে ইসলামের জন্য এত ত্যাগ করলাম আর তার কারণে আমার এখন কত কষ্ট হচ্ছে, আমি আজকে কত অসহায় জীবন যাপন করতেছি। তো আল্লাহর রাসূল যখন এটা দেখলেন যে হযরত উম্মে সালমা মানসিকভাবে ভেঙে পড়তেন, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য
তার অসহায় জীবন যাপনের পাশে দাঁড়ানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হযরত উম্মে সালমাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন হযরত উম্মে সালমার এতদিনের কষ্ট আর এতদিনের বেদনা সব কিছু ভুলে গেলেন যে আল্লাহ তাআলা আমাকে আখিরাতের আগেই দুনিয়াতে আল্লাহর রাসূলকে আমাকে দিয়ে দিতেন, এর চেয়ে বড় পাওনা আমার আর কি হতে পারে। তো এখানেও এক বিরাট এক সামাজিক কারণে আল্লাহর রাসূল হযরত উম্মে সালমাকে বিবাহ করেন। ইসলাম প্রসারের স্বার্থে আল্লাহর রাসূল হযরত উম্মে সালমাকে বিবাহ করেন। ইসলামের মাসলা মাসাইল প্রচারের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে হযরত উম্মে সালমার পুরো বংশধর ইসলামের শত্রু ছিল। তাকে যখন বিবাহ করতেন তো তখন হযরত উম্মে সালমা আবু সালমার বংশধর তারা এখন বলা শুরু করলো যে মুহাম্মদ তো আমাদের এখন জামাই হয়ে গেছে, তার তো সেরকম আর শত্রুতা করা আমাদের ঠিক না। অনেকেই ইসলাম গ্রহণ করে ফেলছেন। পঞ্চম স্ত্রী ছিলেন হযরত জায়নাব বিনতে জাহাশ, আর তার ঘটনা আমরা বিস্তারিতভাবে বলেছি। হযরত জায়নাব বিনতে জাহাশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসার স্ত্রী ছিলেন। আর ওনার তালাক দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। আর এই বিবাহটা স্বয়ং আল্লাহ তাআলা আসমানের উপর থেকে করিয়ে দেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই বিবাহ করতে লজ্জাবোধ করতেছিলেন, ভয় পাচ্ছিলেন যে লোকে বলবে যে মুহাম্মদ এখন নিজের পালক পুত্রের স্ত্রীকেও বিবাহ করে। অথচ আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন যে এই পালক পুত্রের স্ত্রী আপনার ভবিষ্যৎ বউ হবে, ভবিষ্যৎ স্ত্রী হবে। কেন? যাতে মানুষের মধ্যে যে কুসংস্কার আছে যে পালক পুত্র আপন পুত্রের মতো, আপন পুত্রের জন্য যেরকম অধিকার, উত্তরাধিকারের অধিকার, যেরকম সামাজিক অধিকার আছে, পালক পুত্রের জন্য সেরকম অধিকার মানুষ মনে করে। এই কুসংস্কারকে ভেঙে ফেলার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই পালক পুত্রের স্ত্রী আপনার ওয়াইফ হবে, আপনার স্ত্রী হবে। এই কথা আল্লাহর কাছ থেকে জানার পরেও আল্লাহর রাসূল ইতস্তত করতেছিলেন আর ভয় পাচ্ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আয়াত নাযিল করে আল্লাহর রাসূলের সাথে হযরত জায়নাব বিনতে জাহাশের বিবাহ করিয়ে দেন, যেই ব্যাপারে ঘটনা বিস্তারিত বলেছি। ষষ্ঠ যে স্ত্রী ছিলেন তিনি হলেন জুয়াইরা বিনতুল হারিস। বনুল মুস্তালিক, এটাও সংক্ষেপে বলা হয়েছে। বনুল মুস্তালিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে গিয়েছিলেন, আর সেই যুদ্ধে ওই মুস্তালিক বংশ পরাজিত হয়, আর সেখানকার পুরুষ এবং নারীদেরকে বন্দী করা হয়। আর তাদের মধ্যেই জুয়াইরা বিনতুল হারিস, সেই মুস্তালিক বংশের যে নেতা ছিলেন, তার কন্যা জুয়াইরা সে মুসলমানদের হাতে বন্দী হয়। আর বন্দী হওয়ার পরে ওই গনিমতের মাল যখন বন্টন করা হয়, বন্টনের হিসাব অনুযায়ী এক সাহাবী, এক নিম্ন স্তরের বংশীয়ভাবে নিম্ন স্তরের এক সাহাবীর ভাগে উনি পড়েন। আর যার ফলে হযরত জুয়াইরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। এক তো হলেন উনি এক নেতার স্ত্রী ছিলেন, এক নেতার কন্যা ছিলেন, তারপরে আবার উনি অনেক বংশীয় লোক, তারপরে আবার ওনার বংশের মানুষ পরাজিত হইতে, ওনার আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে। এরপরে আবার তিনি বন্দী হয়ে এক নিম্ন স্তরের, বংশীয়ভাবে এক নিম্ন স্তরের লোকের কাছে উনি বাদী হিসাবে আসেন। এইটা তার মনে অনেক আঘাত লাগতেছিল। আর এই জন্য আল্লাহর রাসূলের কাছে এসে অভিযোগ করলেন যে আমার এত এত কষ্ট, তারপরে এইটা হলো এর চেয়ে আরো বেশি কষ্ট, যে একজন আমার চেয়ে নিম্ন স্তরের এক পুরুষের অধীনে আমার চাকরানির কাজ করতে হবে। এর চেয়ে অসম্মানের আর কিছু নাই। এর থেকে যদি আপনি পারেন আমাকে কোনোভাবে মুক্ত করে দেন, আমি আমার বংশের কাছে ফিরে যাই। তখন আল্লাহর রাসূল তাকে প্রস্তাব দিলেন যে তুমি যদি, তোমার কাছে দুটোটাই আছে, তুমি যদি চাও তোমাকে আমি মুক্ত করে দেই, তুমি তোমার বংশের কাছে গিয়ে আবার সেই কুফরি জীবন যাপন করো, অথবা তুমি যদি চাও আমি তোমাকে বিবাহ করি আর তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান জীবন যাপন করো, তুমি যেটা করতে চাও এখন। তখন হযরত জুয়াইরা বিনতুল হারিস নিজেই
স্বপ্রণোদিত হয়েই আল্লাহ রসুলের কাছে বললেন যে আমি সেই কুফুরি জীবনে ফিরে যেতে চাই না, আমি মুসলমান জীবন যাপন করতে চাই, আমি আপনার বিবাহে আবদ্ধ হতে চাই। তো আল্লাহ রসুল তাকে বিবাহ করেন, আর এই বিবাহের কারণে বিরাট এক রাজনৈতিক লাভ হয়েছিল, যেটা আমরা বলেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুয়াইরাকে যখন বিবাহ করলেন, তো তার বংশ যারা পরাজিত হয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, কয়েক হাজার লোক, তারা সবাই আবার ওত পেতেছিল কখন আবার মুসলমানের উপর আক্রমণ করা যায়। এমনি ভাবে যারা নাকি বন্দী হয়েছিল, তারাও যদিও বন্দী অবস্থায় আছে, কিন্তু তাদের মনে ক্ষোভ ছিল যে কিভাবে আবার মুসলমানদের এই প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শত্রুদের নেতার কন্যাকে যখন বিবাহ করলেন, তো তখন ওই মুস্তালেক বংশের সবাই বলা শুরু করলো, আরে মুসলমানের নেতা মুহাম্মদের সাথে এখন তো আমাদের আর কোনো বিরোধ নেই, তার সাথে তো আমাদের আত্মীয়তা হয়ে গেছে। তারপরে দলে দলে সকলে ইসলাম গ্রহণ করছে। এই জন্য হযরত জুয়াইরিয়া নিজে গর্ব করে বলতেন যে আমি এমন এক মহিলা, এমন এক নারী, আমার উচিলায় কয়েক হাজার, আমার পুরো বংশ মুসলমান ইসলাম গ্রহণ করছে। তো এর দ্বারা ইসলাম প্রসারের ক্ষেত্রে বিরাট অবদান রাখা হয়েছে। সামাজিক একটা বিরাট স্বার্থের মধ্যে ছিল, ইসলাম প্রসারের স্বার্থ ছিল, আর মাসলা মাসাইল হাদিসের স্বার্থের মধ্যে ছিল। সপ্তম বিবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সফিয়া বিনতে হুয়াই। খাইবার যুদ্ধে যখন নাকি গেছিলেন, খাইবারের সবাই ইহুদি ছিল, আর ইহুদিরা ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কোরআনের মধ্যে আছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, যে মুসলমানদের যদি কোনো শত্রু পাও, সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি। ওই ইহুদিদের সাথে মদিনায় গিয়েও, তাদের সাথে মদিনা সনদ করার পরেও, যে মদিনা সনদ আল্লাহর রাসূল করতেন যে তোমরাও মদিনায় থাকবা, আমরাও থাকবো, তোমরা ইহুদি অবস্থায় থাকো, কোনো সমস্যা নাই, তোমরাও আমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র করবা না, আমাদের বিরুদ্ধে কোনো কাজ করবা না, আমরাও তোমাদের বিরুদ্ধে কোনো কাজ করব না। কিন্তু ইহুদিরা হলো মুসলমানের পরম শত্রু, যার কারণে যদিও রসুলের সাথে চুক্তি হয়েছিল, কিন্তু তারা প্রতিক্ষণে কিভাবে মুসলমানের ক্ষতি করা যায় এই চিন্তায়, এই ষড়যন্ত্রে সবসময় থাকত। এমনকি এই খন্দকের যুদ্ধ যেটা হয়েছিল, যে সমস্ত আরবরা, সমস্ত বংশরা 10,000 সৈন্য নিয়ে মদিনায় এসেছিল, যে মদিনার সকল মুসলমানদেরকে সমূলে বিনাশ করে দিবে। এটার মূল পিছনে ছিল ওই ইহুদিরা। ইহুদিরা মক্কায় গিয়ে বিভিন্ন গোত্রে গোত্রে গিয়ে মানুষকে এরকম উত্তেজিত করতে, যারে মোহাম্মদ তো এখন অনেক বড় রাষ্ট্র করে ফেলতেছে, মোহাম্মদ তো ইসলামকে সব জায়গায় প্রসার করে ফেলতেছে, তাকে এখন দমন করো, তোমরা সবাই একত্র হও, সবাই এসে মদিনায় এসে মোহাম্মদের গোষ্ঠীকে শেষ করে দাও। আর যার ফলে সমস্ত আরবরা, শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনাবাসীর কিছু সাহাবী আর সমস্ত আরব একত্র হয়ে আল্লাহর রাসূলের পুরো মদিনাকে ধ্বংস করার জন্য একত্র হয়ে আসছিল, যেটার ব্যাপারে খন্দকের যুদ্ধ হয়েছিল। আর এটা মূলত করতে হলো ইহুদিরা মদিনার ভিতরে সমস্ত আরবরা আসতে চারদিকে ঘেরাও করে রাখতে, আর তাদের আক্রমণকে ঠেকানোর জন্য আল্লাহর রাসূল কূপ খনন করেছিলেন, চারদিকে পরীক্ষা খনন করছিলেন, যেটা আপনারা সবাই জানেন। কিন্তু পরীক্ষা খনন করার পরেও কোন পরীক্ষা থেকে সেই শত্রুরা আসতে পারে, এই সব ব্যাপারেও ষড়যন্ত্র করতেছিল ওই মদিনার ইহুদিরা মদিনার মধ্যে থেকেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। আর যার ফলে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে যে এই মদিনার মধ্যে থেকে যে ইহুদিদের সাথে তোমরা চুক্তি করেছিলা, তোমাদের যাতে কোনো পিছনে ষড়যন্ত্র না করে, তারা তোমাদের পিছনে যখন এখনো শত্রুতা করতেছে, তাদেরকে মদিনা থেকে বের করে দাও। তখন আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে নিয়ে তাদেরকে বের করে দেয়। ওই সময় বের হওয়ার সময় তারা বের হতে চায় নাই, অনেক তাদের সাথে যুদ্ধ হয়, অনেক ইহুদি তখন মারা যায়। আর সেখানে ইহুদিদের যে সর্দার ছিল হুয়াই বিন হাফেজ, তার মেয়ে সফিয়া বিনতে হুয়াই, সেও মুসলমানদের হাতে ধরা পড়ে বন্দী অবস্থায়। তো যদিও নাকি সেখান থেকে মদিনারা বিতাড়িত হয়ে অন্য জায়গায় চলে যায়, কিন্তু ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ষড়যন্ত্র থেকে কখনো পিছপা হয় নাই। আর এখন পর্যন্ত, একেবারে রসুলের যুগ থেকে এখন পর্যন্ত ইহুদিরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লেগে থাকে। কারণ
আর তারা মনে করে যে মুসলমানরাও তাদের শত্রু, মুসলমানরা তাদের সাথে সবসময় ষড়যন্ত্র করতে থাকে। এই জন্য তাদের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করতেও আসে, তাদের নেতারা তাদেরকে বুঝায় মুসলমানরা তো আমাদের শত্রু, তাদের সাথে কোনো বন্ধুত্ব নেই। তো এরকম ইহুদি যারা নাকি মুসলমানদেরকে পরম শত্রু মনে করে, আর ইহুদি যারা নাকি মুসলমানদের সাথে শত্রুতাও করছে পরম ভাবে, সেই ইহুদিদের নেতা হুয়াই বিন হাফেজ তার কন্যা সফিয়া বিনতে হুয়াইকে আল্লাহ রাসূল বিবাহ করতেছেন। তাকে প্রস্তাব দিতেছেন যে হে ইহুদি, তোমরা তো আমার যতই তোমাদের সাথে ভালো ব্যবহার করি কখন আমি তোমাদের বন্ধু হতে পারবো না। হে সফিয়া, তুমি তো তোমার সেই ইহুদি নেতার কন্যা, আমি তোমার কাছে প্রস্তাব দেই, আমি তোমাদের আপন হতে চাই। তুমি যদি আপন আমাকে করতে চাও করতে পারো, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর তুমি আমার স্ত্রী হিসাবে থাকবে আর ইসলাম গ্রহণ করবে। আর যদি তুমি চাও তোমাকে আমরা মুক্ত করে দিচ্ছি, আমি মুক্ত করে দিচ্ছি, তোমার বংশধরের সাথে আবার ইহুদিদের কাছে চলে যাও। তো সফিয়া বিনতে হুয়াই বললেন যে না, আমি আর ইহুদিদের কাছে ফিরে যেতে চাই না। যদিও নাকি এই যুদ্ধে আমার বাবাও মারা গেছে, আমার স্বামীও মারা গেছে, আমার ভাইরাও মারা গেছে, আপনারা মুসলমানরাই আমার বাবা মা ভাইদেরকে মারতেন, তারপরও আমি ওই ইহুদিদের কাছে ফিরে যেতে চাই না, আমি ইসলামী জীবন যাপন করতে চাই, আমি আপনার বিবাহে রাজি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সফিয়াকে বিবাহ করেন, এর দ্বারা একটা বিরাট রাজনৈতিক স্বার্থ তখন পাওয়া যায়। সেটা কি, ইহুদিদের মধ্যে অনেক ইহুদি এরকম ছিল যারা নাকি ইসলামকে ভালো মনে করতেছিল, কিন্তু তাদের নেতারা বলতেছিল যে মুসলমানরা হলো আমাদের শত্রু, কখনো আমাদের ভালো চায় না। অতএব সবসময় তাদের পিছনে ষড়যন্ত্র করতে থাকবো আর শত্রুতা পোষণ করতে থাকবো। তো যখন নাকি আল্লাহর রাসূল সফিয়াকে বিবাহ করলেন, তো ওই ধরনের ইহুদিরা তখন বললেন যে আল্লাহর রাসূল, মুসলমানরা যদি ইহুদিদের শত্রুই হয় তাহলে শত্রুর মেয়েরে বিবাহ কেমনে করে, নিজের ঘরে স্থান কেমনে দেয়, তো তারা তো আমাদেরকে শত্রু মনে করে না। তো তারপরে অনেক ইহুদি তখন ইসলাম গ্রহণ করে। তো এই বিবাহটাও বিরাট এক ইসলাম প্রসারের স্বার্থের জন্য আল্লাহ রাসূল করেছিলেন। হযরত উম্মে হাবিবা অষ্টম স্ত্রী উম্মে হাবিবা, হযরত আবু সুফিয়ানের মেয়ে, তাকেও যে আল্লাহ রাসূল বিবাহ করেন, এটাও আমরা বলেছি যে যখন নাকি উম্মে হাবিবা উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার বাবা, ওনার বংশধর ওনার উপরে অনেক নির্যাতন চালাচ্ছিল যে ইসলাম ত্যাগ করার জন্য, তখন তার স্বামীর সাথে সে হাবশায় হিজরত করে। হাবশায় হিজরত করার পরে ওখানে জীবন যাপন করতেছিল, কিন্তু তার স্বামী বেশ কিছুদিন পরে ওইখানকার খ্রিস্টানদের প্ররোচনায় পরে তার স্বামী ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান হওয়ার পরে কিছুদিন পর আবার তার স্বামী মারা যায়। আর উম্মে হাবিবা, হযরত উম্মে হাবিবা তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পিতা মাতা সবাইকে ত্যাগ করে আসছিল এই ইসলামের জন্য, আর তার স্বামীকে নিয়ে আসছিল। আর তার সেই স্বামীও ইসলাম ত্যাগ করে যখন খ্রিস্টান হয়ে যায়, উনি বড় হতাশায় পড়ে যান। ওনার ইসলামের উপরে অটল থাকাটাই বিরাট কঠিন হয়ে যাচ্ছিল, আর উনি বিরাট অসহায়ত্ব জীবন যাপন করতেছিলেন, হাবশার মধ্যে একাকী জীবন যাপন করতেছিলেন। না মক্কায় ফিরে আসতে পারেন, মক্কায় যদি ফিরে আসেন তাহলে তার বাবা তাকে বাধ্য করে, তার বংশধর বাধ্য করে ইসলাম ত্যাগ করাবে। আর না হাবশায় থাকতে পারতেছিলেন, একা একা মহিলা, তার কোনো আশ্রয়দাতা প্রশ্রয়দাতা কেউ নাই। তো এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে, তার ইসলামের জন্য ত্যাগ দেখে, তার পিতার দিকে লক্ষ্য করে, তার পিতা আবু সুফিয়ান কুরাইশের নেতা ছিল, তার দিকে লক্ষ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দেন। আর তখনকার নাজাশী বাদশা উম্মে হাবিবার সাথে আল্লাহর রাসূলের বিবাহ করিয়ে দেন। আর এই বিবাহের কথা যখন নাকি আবু সুফিয়ান শুনে, তখনকার কাফেরদের নেতা ছিল, তখন বলে আল জাদা লা আর রজুলু লা ইয়ানাফু জাদাআন ফিহি, লা ইয়াজদাউ জাদাআন ফিহি। তখন হযরত আবু সুফিয়ান মানে খুশি হয়ে বলতেছিল যে যারা বিচক্ষণ লোক তারা সবসময় বিচক্ষণ কাজই করে, যারা বিচক্ষণ লোক তারা সবসময় বিচক্ষণ কাজই করে। এর দ্বারা সে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলো
যে সেও চিনছে যে আমি করলো, আমি একজন নেতা আর সেও একজন নেতা, নেতার মেয়েকে সে বিবাহ করছে। তো এর দ্বারা তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার আগ্রহ প্রকাশ পায়, আর এর ফলে কিছুদিন পরে সে নিজেই ইসলাম গ্রহণ করে, আর তার ফলে অনেক মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করে। এমনকি এক পর্যায়ে তারই উসিলায়, তারই কারণে মক্কা বিজয় হয়। এই যে যেই মক্কা থেকে আল্লাহ রসুলকে বিতাড়িত করে, আর সেই মক্কার মধ্যে আল্লাহ রসুল যে ফিরে আসেন, আর মক্কার কুরাইশরা যে সব আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করেন, এই অনেকটা অবদান এই হযরত আবু সুফিয়ানের জন্য। আর হযরত আবু সুফিয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন হযরত উম্মে হাবিবাকে বিবাহ করার কারণে। তো এখানেও হযরত উম্মে হাবিবাকে যে বিবাহ, এটা ইসলাম প্রসারের বিরাট এক খাতির ছিল। এখানে জ্ঞান প্রসারের বিরাট এক স্বার্থ ছিল, এমনি ভাবে এরকম মাসলা মাসাইল প্রসারের বিরাট এক স্বার্থ ছিল, রাজনৈতিক এক বিরাট এক স্বার্থ ছিল। নবম স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন মাইমুনা বিনতুল হারিস। মাইমুনা বিনতুল হারিস উনি মক্কার মধ্যেই ছিলেন। ওনার স্বামীও মারা যাওয়ার পরে উনি এরকম এক কঠিন জীবন যাপন করতেছিলেন। উনি এসে নিজেই আল্লাহ রসুলের কাছে এসে বললেন যে আমার এরকম অনেক কঠিন জীবন যাপন চলতেছে, আমি অনেকের কাছেই বলেছিলাম আমাকে বিবাহ করার জন্য, বিভিন্নভাবে অনেকের কাছে আমি প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু কেউ আমাকে বিবাহ করতেছে না। আমার এখন একাকী জীবন, নিঃসঙ্গ জীবন, আমার আত্মীয় স্বজন সবাই কাছের, তো আমার ইসলামে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। তো আল্লাহ রসুল আপনি যদি আমাকে বিবাহ করেন আমি অনেক খুশি হব, আমি আপনার বিবাহে আবদ্ধ হতে চাই। তখন আল্লাহ রসুল তাকে বিবাহ করেন। তো এখানে এই যে 9টা আল্লাহর রসুলের বিবাহ যেগুলো আমি বিস্তারিতভাবে বললাম, এগুলো যদি এক এক করে পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে আল্লাহর রসুল যে বিবাহগুলো করেছেন এগুলো কোনো ভোগের জন্য বা কোনো ফুর্তির জন্য না। কারণ আল্লাহর রসুলের কাছে বিবাহ, আল্লাহর রসুলের কাছে খাবার, আল্লাহর রসুলের কাছে দুনিয়ার ফুর্তি, আল্লাহর রসুলের কাছে দুনিয়ার বিনোদন, আল্লাহর রসুলের কাছে দুনিয়ার খেলাধুলা, এটা মুখ্য ছিল না। এগুলো সব ছিল প্রয়োজন। তার সামনে মুখ্য আর লক্ষ্য ছিল ইসলাম প্রসার, আর আখিরাত তার সামনে ছিল, যেটা শুধু আল্লাহর রসুলের কাছে ছিল না, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে ছিল। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ওই লক্ষ্য ছিল যে তাদের সামনে লক্ষ্য হলো ইসলাম প্রসার। ইসলাম প্রসার করতে গিয়ে ইসলামের জন্য যদি তার বউকে ত্যাগ করতে হয় বউকে ত্যাগ করতেন, তার সম্পদকে ত্যাগ করতে হয় সম্পদকে ত্যাগ করতেন, তার আত্মীয় স্বজনকে ত্যাগ করতে আত্মীয় স্বজনকে ত্যাগ করতেন, তার পিতাকে ত্যাগ করতে হয় পিতাকে ত্যাগ করতেন, তার সন্তানকে ত্যাগ করতে হয় সন্তানকে ত্যাগ করতেন, সবাইকে ত্যাগ করতেন। আর সবাইকে ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম। যে ব্যাপারে ওলামায়ে কেরাম বলে যে সাহাবায়ে কেরামের কাছে 5টা বস্তু একেবারে লক্ষ্যহীন, একেবারে উদ্দেশ্যহীন ছিল। 5টা বস্তুর গুরুত্বহীন ছিল, কোনো গুরুত্বই দিত না। আর যেই 5টা বস্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, আমরা যেই 5টা বস্তুর পিছনে আমাদের সমস্ত জীবন যাপন আবরণ করে, আবর্তিত হয়, সেই 5টা বস্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের কাছে একেবারে গুরুত্বহীন ছিল। তাদের কাছে গুরুত্বহীন ছিল পোশাক। যে কোনো একরকম পোশাক পরলেই হইতো, এটা কি দামি পোশাক না বেদামি পোশাক কোনো সমস্যা নাই। তাদের কাছে গুরুত্বহীন ছিল খাবার। তারা কি গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, নাকি রুটি খাচ্ছে, নাকি খেজুর খাচ্ছে, না পানি খাচ্ছে, পেট ভরে খাচ্ছে না ক্ষুধার্ত থাকছে, কোনো ব্যাপার তাদের কাছে ছিল না। তাদের কাছে গুরুত্বহীন ছিল বাহন। তারা কি গাধার উপরে চড়তেছে, না পায়ে হাঁটতেছে, নাকি গাড়িতে চড়তেছে, না ট্রেনে চলতেছে, তাদের কাছে গুরুত্বহীন ছিল। তাদের কাছে গুরুত্বহীন ছিল বাসস্থান। বাসস্থান, তার বাড়িটা কি 5তলা, তার বাড়িটা কি মোজাইক করা, তার বাড়িটা কি টাইলস করা, তার বাথরুম কি ফিটিংস খুব ভালো মানের, এগুলো তাদের কাছে একেবারে গুরুত্বহীন ছিল। আর তাদের কাছে গুরুত্বহীন ছিল স্ত্রী, সংসার, যে তার বউটা কি খুব সুন্দরী, তার বউটা কি খুব বড় লোক, তার বউ যখন তাকে বলতেছে যে তুমি আমার কারণে সুদ খাও, সে সুদ খাইতেছে, তার বউর জন্য সব করতেছে, তার বউর জন্য সে ঘুষ খাইতেছে, তার বউর জন্য সে ইসলাম ত্যাগ করতেছে, তার বউ যখন বলতেছে এখন তুমি জিহাদে যেতে পারবে না, তার বউর জন্য সে থেকে যাচ্ছে। এই 5টা বস্তু সাহাবায়ে কেরামের কাছে একেবারে গুরুত্বহীন ছিল। আর যে 5টা বস্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যদি কেউ বলে যে তোমাকে আমি 10 টাকা দিব, 100 টাকা বাড়িয়ে দিব, এই ঘুষ খাও, ইসলাম ত্যাগ করো, ইসলামের গুনাহ হোক, ইসলামের গুনাহ করতে আমি রাজি আছি, আমার 100 টাকা ঘুষ খাওয়ার জন্য আমি আগে চলে যাই, তোমাকে আমি বাড়ি দিব, সুন্দর বাড়ি দিব, এর জন্য তুমি এই গুনার কাজটা করো, আমি সেটা করার জন্য রাজি আছি। তোমাকে একটা গাড়ি দিব, তুমি এই কাজটা করো, এই অপরাধটা করো, আমি সেই অপরাধ করার জন্য রাজি। তোমাকে সুন্দরী এক নারী দিব, সুন্দরী এক মেয়ে বিবাহ করায় দিব, তুমি এই অপরাধটা করো। মানুষ খুন করা লাগবে, করার জন্য রাজি আছি। অমুক পার্টির জন্য এটা করা লাগবে, করার জন্য রাজি আছি, আমাকে যদি ওইটা দেন।
আর তোমাকে খুব সুন্দর ভালো খাওয়ানো হবে, এই জন্য তুমি এরকম এক খারাপ মিছিল করো, খারাপ করো, আমার পক্ষে কাজ করো, অন্যায়ের পক্ষে কাজ করো, আমার সাথে মারামারি করতে যাবা, খুব ভালো খাবার দিব। আমরা এইগুলো করার জন্য আমরা তৈরি আছি, কারণ এই 5টা জিনিস আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এই 5টা জিনিসের জন্য আমরা সবকিছু করতে পারি। আর সাহাবায়ে কেরামের কাছে এই 5টা জিনিস একেবারে গুরুত্বহীন ছিল, আর এই সব কিছুকে তারা ত্যাগ করতে পারত একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ওখানেই মূল পার্থক্য। আর ওইভাবেই ওই দৃষ্টিকোণ থেকে যদি আল্লাহর রাসূলের পুরো জীবন, তাদের সাংসারিক জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন যদি আমরা বিশ্লেষণ করি, যে তাদের কাছে এই 5টা জিনিস গুরুত্বহীন ছিল আর সেইভাবেই তারা সবকিছু করতেন, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর রাসূল যে 9টা বিবাহ করেছিলেন, এটা কি ফুর্তির জন্য, দুনিয়ার ভোগের জন্য করছিলেন, না এগুলো আরাক বৃহত্তর স্বার্থ, ইসলাম প্রসারের স্বার্থ, আল্লাহর স্বার্থ, আল্লাহর রাসূলের স্বার্থ, সেই জন্য করেছিলেন, আমাদের সামনে আরো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলকে এবং ইসলামের সঠিক চিন্তা